রাধে রাধে। বাবা ও মায়ের ভালোবাসা দুটোই অন্যরকম। মায়ের ভালোবাসা তো আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু বাবার ভালোবাসা বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে। আমরা ভাবি বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন, তাই মায়ের মতো এতটা ভালোবাসার সময় তার কাছে নেই, কিংবা বাবা মায়ের মতো অতটা ভালোবাসতে জানে না। অনেক বাড়িতেই দেখেছি বাচ্চারা অপেক্ষা করে কখন বাবা কাজে বেরোবেন। মানে বাচ্চারা সেই বাড়িতে বাবা যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কমফোর্টেবল ফিল করে না। তোমার যখন কোনো জিনিসের দরকার হয়, মাকে বলে দাও, মা বাবাকে বলে, আর বাবা যেখান থেকে হোক যেভাবে হোক সেই জিনিসটার ব্যবস্থা করে। কিন্তু কিভাবে আসে সেটা কিন্তু আমরা কেউ ভাবি না। পুজোর সময় তোমার পছন্দের জামা কাপড়টাই কিন্তু সবার প্রথম ঘরে আসে, আর বাবা মা বলে আমাদের তো বয়স হয়ে গেছে, তাছাড়াও আগের বারের কাপড়টা এখনো নতুন আছে। তারা কিন্তু সেই পুরনো জামা কাপড়, পুরনো জুতো পরে পুজোটা কাটিয়ে দেয়। তারপরেও তারা খুশি থাকে তোমার নতুন জামা কাপড় পাওয়ার আনন্দ দেখে। কিন্তু আমরা একবারও ভাবি না যে বাবা মা কেন পুরনো জামা কাপড়, পুরনো জুতো পরে পুজোটা কাটালো। আমাদের পড়াশোনা, শখ আহ্লাদ, নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে গিয়ে তারা নিজেদের শখ শান্তি সবকিছুই জলাঞ্জলি দেয়। বাবা তোমার স্কুলের ফিস দিতে গিয়ে নিজের প্রয়োজনে ওষুধ কিনতে ভুলে যায়। আচ্ছা, কোনোদিন বাবার পায়ের নিচে হাতের তালুতে হাত লাগিয়ে দেখেছো? কোনোদিন বাবার পরা জুতোটা দেখেছো? কোনোদিন বাবার ব্যবহৃত জামা কাপড়গুলো ঠিক করে দেখেছো? সময় পেলে একবার দেখে নিও। বাবার পায়ের নিচের ও হাতের তালুর শক্ত ফাটা চামড়া, বাবার পুরনো ফাটা জুতো, আর বাবার পুরনো জামা কাপড়, তুমি একবার দেখলেই বুঝতে পারবে যে বাবা তোমাকে ঠিক কতটা ভালোবাসে। রাধে রাধে।